এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে, দই ভাপার রেসিপি। দই ভাপা সামান্য একটি রেসিপি, কিন্তু এই দই ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর আজকে কিন্তু আমরা দই ভাপার রেসিপি নিয়েই চলে এসেছি। এত সুন্দর লাগে এই দই ভাপা খেতে, না করলে কিন্তু তোমরা বাড়িতে একদমই বুঝতে পারবে না। তাহলে চলো ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা কিন্তু এখানে নিয়েছি 250 টক দই। একটা ছাঁকনির উপরে সুতির কাপড়ে কিন্তু ভারী কিছু চাপা দিয়ে জলটাকে ঝরিয়ে আমরা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে কিন্তু 3 চামচ দুধে অল্প কেশর দিয়ে আমরা কিন্তু একটি চামচের সাহায্যে কিন্তু গুলে নেব। এবার এদিকে কিন্তু দইটা থেকে জলটা আমরা ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। দই থেকে কিন্তু জলটা ঝরে গেছে। দইটা কিন্তু আমরা একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা দেব কনডেন্সড মিল্ক, আর দেব আমরা কেশরের ওই দুধটা আমরা কিন্তু ঢেলে দেব। কেশরের সঙ্গে দুধ দিয়ে আমরা যে মিশ্রণটি করেছিলাম সেটি কিন্তু আমরা দইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার কিন্তু এক সাইড করে আমরা একটি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু দইটাকে আমরা ফেটিয়ে নেব। তো দেখো, চামচের সাহায্যে কিন্তু আমরা খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এদিকে কিন্তু একটি টিফিন বক্সে আমরা বাটার পেপার দিয়ে তার উপরে কিন্তু আমরা ফেটানো কিন্তু দইটাকে কিন্তু আমরা ঢেলে দেব। তো দেখো, খুব সুন্দর করেই কিন্তু আমরা ফেটিয়ে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার কিন্তু আমরা টিফিন বক্সের মধ্যে কিন্তু ঢেলে দেব। এবার একটি চামচের সাহায্যে আমরা একটু সমান করে নিচ্ছি। এবার কিন্তু দইয়ের উপরে আমরা কিন্তু 2-4টে মতন কেশর কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর এই কেশর দিলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার কিন্তু ভালো করে আমরা টিফিন বক্সটা ঝাঁকিয়ে নিচ্ছি। এবার টিফিন বক্সটার মুখটা কিন্তু আমরা ভালো করে আটকে নেব। কিন্তু এদিকে কিন্তু একটি কড়াইতে বেশ খানিকটা কিন্তু আমরা জল গরম করে নেব, আর তাতে একটি স্ট্যান্ড বসিয়ে আমরা টিফিন বক্সটা দিয়ে একটা ঢাকনা কিন্তু আমরা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট বাদে টিফিন বক্সের মুখটা কিন্তু আমরা খুলে একটি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে দইটা লাগছে কিনা। দইটা কিন্তু কাঁটা চামচে একদমই লাগেনি, আর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু একটি প্লেটে নামিয়ে নিয়েছি দই ভাপাটাকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু আমরা বাটার পেপারটাকে কিন্তু আমরা হালকা করে তুলে নেব। তুলে আমরা কিছু এখানে দিয়েছি আমরা পেস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে। তোমরা দেখলেই বুঝতে পারবে দই ভাপাটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমরা ঠান্ডা করেও নিয়েছি দই ভাপাটাকে। এবার কিন্তু আমরা একটু কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়ে গেছে। টিফিন বক্স থেকে খুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, কি সুন্দর খুলে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা সফট হয়েছে। তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে কতটা ভালো লাগছে দেখতে, তীক্ষ্ণভাব এসছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের দই ভাপার রেসিপিটা? আজকের দই ভাপার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। দেখো কতটা ভালো লাগছে দেখতে। এবার কিন্তু আমরা দই ভাপাটাকে পরিবেশন করে দেখব কতটা ভালো লেগেছে খেতে। সত্যি বলতে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তোমরা না পাশে থাকলে কিন্তু আমরা এভাবে এগোতে পারবো না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।